আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কি কোনো দুনিয়ার কোনো কারণে না ঈমানের কারণে? বলেন কিসের কারণে? বলেন কিসের কারণে? ঈমানের কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন চারটা গুণ অর্জন করো, আমি তোমাকে টাটকা মুমিনের খেতাব দেব, দুইটা পুরস্কার দিয়ে দেব। এর মধ্যে এক নম্বর হলো তোমাকে ঈমানটা মজবুত করে আনতে হবে, ঈমানটা ভালো করে আনতে হবে। যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো বেদাত থাকবে না, কোনো কুফুর থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো প্রকার ভেজাল থাকবে না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমরা সবাই কিন্তু জানি না ঈমান কিভাবে ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো যে বান্দা ঈমান আনার পরে যে বান্দা শিরিক করে তার ঈমানটা ভেঙে যায়। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি ঈমান আনার পরে শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আজকে কিছু কিছু বান্দা দেখবেন মাজার দেখলে পরে দৌড় মারে মাজারে। এলাকায় আছে কিনা জানি না, বলবো সমস্যা হবে না তো আপনাদের? হ্যাঁ বলবো, কোন আপত্তি নাই তো আপনাদের? আবার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাজার দেখলেই কিছু কিছু লোক ভাবে যে এই মাজারকে সম্মান করলে মনে হয় আমার কিসমত খুলে যাবে। আচ্ছা, মাজারে যে লোকটা শুয়ে আছে সে লোকটা কি নিরাপদে আছে না বিপদে আছে বলেন তো? কবর মানে কি? আসতে কয়, কবর মানে কি? বিপদ। আল্লাহ তাআলা কবরটা আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি বিচার দিবস রাখছো, মালিক ইয়াউমিদ্দিন, হাসর রাখছো, মিজান রাখছো, পুলসিরাত রাখছো, মরার পরে কবরে হিসাব টিসাব দিয়ে ক্লিয়ার করলি তো হয়ে যেত। এটা মাঝে মাঝে আমি একটু চিন্তা করি। কিন্তু ভাইরে, আল্লাহ তাআলা বিচার দিবস কেন রাখছেন? এর কারণ আছে। এর কারণ হলো নামাজ পড়ে নাই, এটা কার হক নষ্ট করেছে বলেন তো? আসতে বলবেন না, কার হক নষ্ট করেছে? আল্লাহর হক নষ্ট করেছে। কিন্তু বনের সম্পত্তি বুঝে দেয় নাই ভাই, এটা কার হক নষ্ট হয়েছে বলেন? ভালো করে বলেন। বান্দার হক নষ্ট হয়েছে। এখন বান্দার হক নষ্ট করেছে বান্দা। এখন এই বিচার করার জন্য বাদী বিবাদী দুইজন দরকার আছে না নাই বলেন? আছে। তাহলে এখন এই বান্দা কবরে গেল, কবরে যদি আল্লাহ তাআলা বিচার কমপ্লিট করে দেন তাহলে ওদের বিচার করবে কেমনে? আমার কথা কি বুঝে আসতেছে? বিশাল ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা বিচার দিবস কেন কায়েম করলেন? আপনি একজনের বিরুদ্ধে মামলা দিছেন অন্যায় করে, তার কোনো দোষ নাই, সে তার বইয়ের হক আদায় করতে পারলো না আপনার কারণে। আপনার কারণে সে তার মায়ের হক আদায় করতে পারলো না, আপনার কারণে সে ক্ষতিগ্রস্ত হলো, ব্যবসা নষ্ট হয়ে গেল, জীবন নষ্ট হলো। আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনার বিচার করার জন্য ওই বান্দার সামনে বিচার করা দরকার, ঠিক কিনা? এই জন্য বিচার দিবস রেখে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। বিচার দিবস সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ বিচার করবেন। সেই বিচারের দিবসে কোন বুজুর্গ আমার কাছে আসবে না, কোন ব্যক্তি আমার কাছে আসবে না। আমার সেদিন কাজে আসবে ডান হাতের আমলনামা। আমি যদি ডান হাতের আমলনামা নিয়ে সুন্দর করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই আমলটা আমাকে জান্নাতের রাস্তায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আমাকে কিছুই করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাই থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না। আর এইদিকে কিছু কিছু বান্দা মনে করে আমি আমার মরার পরে পীর সাহেবের পা ধইরা ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যেদিন বাপই কাছে আসতেছে না, আপনার কেউ কোনো উপকার করতে পারবে না। আমার উপকার করবেন একমাত্র কে? আসতে বলবেন না, কে উপকার করবেন? অতএব কোনো মাজার দেখলে পরে মাজারে কোনো টাকা পয়সা দিবেন না। টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের? বলেন, টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের?
জিন্দা মানুষের টাকা দরকার, আমরা জিন্দা মানুষকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। মাকে খাবার দেয় না, বাপকে খাবার দেয় না, আছে না? আচ্ছা সবাই বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে বলবেন, হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে ও দেখেন বউ বড়, দেখছেন? বাড়িতে বউ বড়। কথা বলবো? আমি তো সব বলে ফেলতেছি, সুদের কথা বলছি, জেনার কথা বলতেছি, মদের কথা বলতেছি, এখন আসছে পরিবারে। আচ্ছা ভালো করে চিন্তা করে বলেন তো, আসলে মা বড় না বউ বড়? মাই তো বড়, কিন্তু আজকে বড় হয়ে আছে কারা? বউ বড় হয়ে আছে। বড় আফসোস, শ্বশুর ছেলে বউকে দেখে থরথর করে কাঁপে, অথচ শ্বশুর হলেন বিচারপতি। শ্বশুর কি? বিচারপতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে এবং তার বউকে দেখার জন্য আসলেন। তার ছেলে বিয়ে করেছেন, দূরে থাকার কারণে তিনি যেতে পারেননি, অনুমতি দিয়েছেন, ছেলে বিয়ে করে নিয়েছে। তো তার ছেলে বউকে এবং তার ছেলেকে দেখতে গিয়ে দেখেন তার বাড়িতে ছেলে নাই, ইসমাইল নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ঢুকলেন, নিজের পরিচয় গোপন করে ছেলে বউকে বললেন, ছেলের বউকে ডাক দিয়ে বললেন, তোমরা কেমন আছো? আমরা খুব একটা ভালো নেই। আল্লাহর শুকরিয়া আদায় করলো না। তোমাদের অবস্থা কি? পরিবারের সমস্যা কি? যেটাই বলে সেটাই না শকর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ফেরার সময় বললেন, শোনো, তোমার স্বামী ইসমাইল যখন বাসায় ঢুকবে সঙ্গে সঙ্গে আমার সালাম জানাবে। একজন বুড়া মানুষ আসছিল, সে যেন ঘরের মধ্যে ঢুকেই যেন একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, সেটা হলো সে যেন ঘরের চৌকাটটা পাল্টায়, ঘরের চৌকাটটা পাল্টায় দেয়। কিন্তু নবীদের কথা যে বিজ্ঞচিত কথা, এটা মহিলা টের পায় নাই। মহিলা ভাবছে মনে হয় ঘরের কোনো চৌকাট উই পোকা খাইছে। স্বামী আসা মাত্রই বলতেছেন, আমার স্বামী ইসমাইল, একজন বুড়া মানুষ আসছিলেন, অনেক সুন্দর সুন্দর কথা বললেন। শুধু যাওয়ার সময় একটা কথা বলে গেলেন আপনাকে বলার জন্য। কি কথা বললেন? তুমি আসা মাত্রই যেন তোমার দায়িত্ব ঘরের চৌকাটটা পাল্টায় দেওয়া। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ লাল হয়ে গেছে। তিনি বললেন, যে বুড়া লোকটা আসছিল তুমি তাকে চেনো নাই, তিনি হচ্ছেন আমার জন্মদানকারী পিতা। আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। তো ঘরের চৌকাট পাল্টাতে বললেন যে, তিনি বললেন, তুমি আমার বাবার ভাষা বোঝো নাই, আমার বাবার ভাষা আমি টের পেয়েছি, তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই, গেট আউট, তুমি চলে যাও। কেন? জাস্টিস বিচারপতি রায় দিয়েছেন তুমি নট অ্যালাউ, তুমি আমার বাড়িতে আর উপযুক্ত নও, তুমি আমার উপযুক্ত নও, চলে যাও। বাবা, আচ্ছা বাপ বড় না মা বড়? চিন্তায় পড়ে গেছে, হুজুর কি কই? ভালো করে বলবেন, বাপ বড় না মা বড়? হ্যাঁ, তাহলে এতক্ষণ ওয়াজ শুনলেন কি? ভালো করে বলেন, মা বড় না বাপ বড়? আচ্ছা, বাপ মা তার ছেলে মেয়ে, এই নিমিলিত পরিবার, যদি বিচারের ডাক বসে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী বিচারের একটা বৈঠকে বসে গেছে, বিচারপতির চেয়ারে কে বসবে? বড়কে। এখন তো বাপ ঠিকই কইলেন। আচ্ছা, আপনার আব্বা আম্মা নামাজে দাঁড়াবেন, মসজিদে জামাত পান নাই আপনার আব্বা, নামাজে দাঁড়াবেন, বাবা আর মা দাঁড়াবেন, ইমামকে। তাহলে ইমাম বাবা, বিচারপতি বাবা, তাহলে বড় কে হয়? বাবা বড়, বাবার মর্যাদা বড়, বাবা জাস্টিস, বাবা বিচারপতি, কিন্তু মায়ের অধিকারটা বেশি। যেরকম সুবহানাল্লাহ, মায়ের অধিকারটা বেশি। কিন্তু সেই মাকে ভাত দেয় না, মায়ের জন্য ঘরও বরাদ্দ হয় না। কি শিক্ষা আজকে পেলাম? আগের মূর্খ যুগের মানুষগুলো, দাদার আমলে এত শিক্ষার হার ছিল না, সেই সময় কোন সন্তান মাকে ভাত না দিয়ে রাখে নাই, পাশে সেবা করেছে, সবকিছুই করেছে। কে বলেছে ধানমন্ডি, বাড়িধারা, ওই সমস্ত গুলশান এলাকায় শান্তির পরিবেশ আছে? কে বলেছে? সেই জায়গায় কোনো শান্তির বাতাস আপনি পাবেন না। আমার বন্ধুগণ, বহু পরিবার আছে
বুড়া বাপকে দেখে না, বুড়া মাকে না দেখে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যে সন্তান বুড়াকালে বাপ মাকে দেখার সুযোগ পায় না, সে সন্তানে সে বাবার সে সুপুত্র না কুপুত্র? বলেন সুপুত্র না কুপুত্র? আমার বন্ধুগণ, যেই কাজ করতে গেলে তোমার বুড়া বাপের খেদমত হবে না, সেই কাজও করা যাবে না। তোমার বুড়া বয়সে তোমার বাবার খেদমতটাকে, তোমার মার খেদমতটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। প্রয়োজনে সব ছেড়ে বাবার সেবা করতে হবে। এটা ইমানের দাবি। এটা কিসের দাবি বলেন? ইমানের দাবি। সেই বাপ মাকে না দেখে চলে গেছে ইমান বিক্রি করার জন্য মাজারে, যাই সোজা সেজদা মারে। এই মস্তক কারোর সামনে কি সপিয়ে দেওয়া যাবে? আসতে বলবেন, সপিয়ে দেওয়া যাবে? একটা হাদিস বের করে দেখাতে পারবেন যে আমার নবীজি কোন সাহাবীকে দিয়ে উনি সেজদা নিয়েছেন? এখানে আলেম ওলামা আছেন, আছে এরকম? তাজিমি সেজদা নামে এক ভণ্ড একটা কথা বলেছে নাকি তাজিমি সেজদা নাকি আছে? কে বলেছে এই কথা? আমার নবীজি কোন সাহাবী কর্তৃক সেজদা নেননি। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন। তিনি কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। পাথরের আঘাতে রাসূল জর্জরিত হয়ে গেলেন। রাসূল মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীজির পাশে কেউ নাই। সেই সময় রাসূল 3টা দিন 3টা রাত তিনি না খাওয়া ছিলেন। মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলে জুতার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীর পাশে কেউ নাই। নবীজি আমার সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ওই সময় কাফের মুশরিকরা ভেবেছিল রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির সেন্সটা ফিরে আসলো। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে সেখান থেকে তিনি পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। চক্ষু বন্ধ করে নিজেকে বাঁচার জন্য দৌড় মারলেন সামনের দিকে। দৌড় মেরে আর পারলেন না সারতে। সামনে গিয়ে দেখেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগান দেখে মাত্রই চট করে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। মাথা চক্কর মেরে পড়ে গেলেন। হাত পা ছেড়ে দিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। 3 দিন 3 রাত পেটে কোনো খাবার যায় নাই, পানি পর্যন্ত যায় নাই। নবীজির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন চিত হয়ে পড়ে থাকলো। সামনের দিকে তাকায় দেখে এত সুন্দর চেহারার মানুষ, এত রক্ত ঝরতেছে, লোকটা তো মারাই যাবে। দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়ে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে নবীর সামনে দিয়ে বলতেছে, যুবক রসগুলো খাও। আঙ্গুরের রসগুলো তুমি যদি না পান করো তুমি মরে যাবে। আঙ্গুরের রসটা তুমি পান করো। আমার নবীজি কোনো মতো উঠলেন। নবীজির হাত কাঁপতেছিল, শরীর কাঁপতেছিল। কাঁপা কাঁপা হাতে সেই আঙ্গুরের রসের গ্লাসটা হাতের মধ্যে নিলেন। বিসমিল্লাহ বলে 3 ঢোকে তিনি পান করলেন। 3 ঢোকে পান করার পর আমার নবীজি একটা মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায়, যে যুবককে রাসূল কোনোদিন দেখেন নাই তাকে তাকায় লক্ষ্য করে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। যুবক মনে মনে চিন্তা করে, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা সেই লোকটা কেমন করে বলল। অবাক হয়ে গেছে, অবাক চিত্তে তার সামনে দাঁড়িয়ে আছি, তার দিকে তাকায় আছি। রাসূল বলছেন, যুবক আমার দিকে তাকিয়ে তুমি কি চিন্তা করো? তোমার নাম আদ্দাস, তোমার জন্ম হলো নিনুয়া নামক গ্রামে। আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া। তোমাকে কে বলে দিল? কেউ তো জানে না এখানকার মানুষ। আমার গ্রামের নাম নিনুয়া, আমার নাম আদ্দাস, তোমাকে কে বলে দিয়েছে? আমার রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলতেছি, আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম ইতিহাস তুমি কোথায় পেলে? আমার জন্ম না হয় সেই গ্রামে হওয়ার কারণে আল্লাহর নবীর জন্ম এই গ্রামে আমি জানতে পেরেছি, তোমাকে কে জানায় দিল? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক একজন নবীর কাছে তো আর একজন নবীর তথ্য থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস শিরকি চেতনা লালন করত। সেই সময় খ্রিস্টানি কায়দা অবলম্বন করে, কৃষ্টি কালচার অবলম্বন করে সে ছিল সেই সময় খ্রিস্টান। নাসারা ছিল, সে করলো কি সেই সিস্টেমটা কায়দাকে ফলো করে আমার নবীর দিকে 2টা হাত নবীর 2টা পায়ের দিকে নিয়ে রাসূলকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল চট করে সরে দাঁড়ালেন। সরে দাঁড়ায়া
সে আদ্দাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া বলছেন, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তুমিও বান্দা আমিও বান্দা, শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না। বান্দা হয়ে বান্দার কাছে কখনো সেজদা দেওয়া যাবে না, বান্দা হয়ে বান্দার কাছে সেজদা দিলে তার ঈমানটা শূন্য হয়ে যাবে, আমি তোমাকে সেজদা দিতে দেব না। সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাস বলে ফেলতেছে, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, নবীজি কারো কাছ থেকে সেজদা নেন নাই। এমন দরবার আমার দেশে আসি, ভণ্ড কিছু দরবারের ভণ্ড লোকেরা দুইটা পা সামনে দিয়ে রাখে, মুরিদরা গিয়ে তার পায়ে সেজদা মারে, আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত ভণ্ড কারবার যে সমস্ত দরবারে হয়, সেই দরবারে যাওয়া হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? সেই জায়গায় যাওয়া যাবে? ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমানের যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলমের দ্বারা আচ্ছাদন করবে না, শিরিক থেকে যারা মুক্ত রাখবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা নিরাপত্তার মধ্যে থেকে যাবে। এই সমস্ত বান্দাগুলোই আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি বলেন? ঈমান। একটু কান খাড়া দিয়ে শোনেন সবাই। ঈমানদার নামাজি হয় না বেনামাজি হয়? আসতে বলবেন, ঈমানদার নামাজি হয় না বেনামাজি হয়? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আসতে বলবেন না, নামাজ পড়তে কি সবাই রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। কি চিত্র আমরা এগুলো দেখছি। অতএব সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে 1000 বার ভাববেন, সে মোবাইল যে হাতে নিল, মোবাইল তাকে কন্ট্রোল করবে না সে মোবাইলকে কন্ট্রোল করবে, এটাকে বুঝতে হবে। চুয়াডাঙ্গা মাহফিল আমার ছিল গত বছর। এক মুরব্বী আমাকে রাতে খাওয়ালেন, খাওয়াতে নিয়ে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন, বিয়ে দিছি। কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন চুয়াডাঙ্গার মানুষ, এই 200-250 মাইল দূরে। ঘটককে খুঁজুন, মোবাইল। ঘটককে মোবাইল। আমি বললাম, মোবাইল কিনে দিচ্ছেন কেন? খুঁজুর, অনলাইনে ক্লাস করে, সায়েন্সের ছাত্রী, ওই যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অনলাইনে ক্লাস করতে হয়, তো সেই ক্লাস তো করছে ভালো কথা, কিন্তু আরেকটা যে সে অনলাইন খুলছে তা তো জানি না। আমি কি ভুল বলছি এগুলো? আমি কি ভুল বলছি এগুলো? আপনার পরিবারকে আপনার সচেতন রাখতে হবে, সজাগ রাখতে হবে। ডিভাইস দেওয়ার আগে 1000 বার ভাবতে হবে আপনার সন্তান নষ্ট হলো কিনা। যুবকরা, যখন তোমার খুব খারাপ লাগবে, মনে কোনো শান্তি নাই, তুমি একটু একটাবার ট্রাই করে দেখো, তোমার মনটা ছটফট করছে, সুন্দর করে উযু বানাবা। শেষ রাতের দিকে কেউ নাই, নীরব নিস্তব্ধ পরিবেশ, রাত 3টার দিকে উঠে যাবে, উযু বানাইয়া নামাজে দাঁড়াবা। এই নামাজের যে তৃপ্তি, এই নামাজের যে মজা তুমি পাবে, পৃথিবীর কোন কাজে শান্তি পাবা না, পাবা না, পাবা না। সম্পর্ক গড়ো কার সাথে? আসতে বলবেন না, সম্পর্ক গড়তে হবে কার সাথে? আল্লাহর সাথে। ও বাবারা, বিশেষ করে যুবকদেরকে বলবো, তুমি একটা বাংলাদেশ, তোমার চরিত্র ধ্বংস করার জন্য প্রতিবেশী দেশ থেকে ইয়াবা পাঠায়, ফেন্সিডিল পাঠায়, যুব সমাজকে ধ্বংস করার জন্য ওগুলোকে তুমি না বলে ফেলবে। তোমার চরিত্র তুমি সুন্দর করবা, তোমার চরিত্রকে সুন্দর করে গড়ে তুলবা, খারাপ কিছু দেখতে যাবা না, খারাপ কিছু চিন্তা করতে যাবা না।
5 ওয়াক্ত নামাজ পড়বে, দ্বীনি বিষয়গুলো জানার চেষ্টা করবে, কোরআন সুন্নাহগুলো মানার চেষ্টা করবে। তুমি কি জানো আল্লাহ তোমাকে অফার দিয়ে বলছেন, ও যুবক, তোমার যৌবনকাল যদি ইবাদতে কাটায় দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4টা কাজ আমরা শিখে যাব। একটা কেবল আমার আলোচনা চলতেছে। 1 নাম্বার হলো ঈমান যারা আনবি, ঈমানের গুণ যারা অর্জন করবে। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। হিজরতের 2টা ব্যাখ্যা। এই আয়াতের মূল ব্যাখ্যা যেটা, সেটা হলো ঈমান যারা এনেছে, যারা হিজরত করেছে। আমার নবীর জীবনে ঈমানও আছে, হিজরতও। হিজরত আছে না নাই? নবীজি মক্কার মানুষ, নবীজি হিজরত করে চলে গেছেন কোথায়? আসতে বলবেন না কোথায়, বলেন মদিনায় চলে গেছেন। দেশ ছেড়েছেন, সাহাবে কেরাম দেশ ছেড়েছেন। কোন সাহাবী নবী যখন বলে ফেলেছেন মক্কায় থাকার কোনো পরিবেশ নাই, হাজার হাজার কোটি টাকার মালিক ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ 7,000 কোটি টাকার মালিক, বড় বড় ব্যবসা ছিল। রাসূল যখন বললেন, ও সাহাবীরা, আমার আর মক্কায় থাকা হবে না, মদিনার দিকে আমি রওনা দিচ্ছি। হাজার হাজার কোটি টাকার মালিকরা সব ব্যবসা বাণিজ্য, বউ সন্তানগুলো ছেড়ে বলছে, হুজুর আপনি যে পথে আমরাও সে পথে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে তারা হিজরত করলেন, নবীজি মদিনায় পাড়ি জমালেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে নবীদের পরে যাদের সম্মান তারা হলেন সাহাবা। সাহাবীদের দাম এত বেশি হওয়ার যতগুলো কারণ আছে, এখানে অনেক আলেম ওলামা আছেন। আমার ভাঙ্গাচোরা গবেষণা হলো এটাই, সাহাবীদের দাম সবচাইতে বেশি হওয়ার 1 নাম্বার কারণ যেটা, সেটা হলো সকল সাহাবীরা তার রাসূলকে, আমার রাসূলকে তার জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ঈমানদার যারা এখানে বসে আছি, আমরা ঈমানদার যারা এখানে বসে আছি, বুকে হাত রেখে যদি বলি, ও আব্দুল্লাহ আমিন, ও আসলামউদ্দিন, তুমি বলো তো, তোমার বুকে হাত রেখে বলো তো, সত্যি সত্যি তুমি তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছো নাকি? যদি আমার মনটা যদি বলে, যদি আমার বিবেকটা যদি বলে, আল্লাহর কসম আমি রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি, আল্লাহর কসম করে বলি ওই বান্দা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বুকটা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায়। আমার দেশ গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, যেই দেশে 4.5 লক্ষ মসজিদ, যে দেশে 18 কোটি মুসলমান, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে ঘুমের দিকে চলে যায়, সেই দেশে বিগত বেশ কয়েক বছর যাবত কিছু ব্লক, কিছু বদমাইশ, কিছু নাস্তিক চক্র রাসূলকে রীতিমতো গালি দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? যদি আমার দেশে প্রকৃত অর্থে যদি রাসূল প্রেমিক লোক থাকতো, এমন কুলাঙ্গার সাহস পেত না বাংলার জমিনে কথা বলা, সাহস পেত না। সাইয়েদনা ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলল, নবীর কাছে বিচার চাইলাম, নবীজি ইহুদির পক্ষে রায় দিছে। কার পক্ষে? আচ্ছা, বিচারের রায় কি ইহুদি আর মুসলমান দেখা যাবে না হক বাতিল দেখতে হবে? তো অতএব রাসূল ইহুদির পক্ষে রায় দিল, ওমর বিচার পছন্দ হয়নি, তুমি বিচার করো। রাসূল বলেন, ওমর ফারুক বলেন, তুমি রাসূলের বিচার পছন্দ হয়নি তোমার কাছে? না, আচ্ছা বসো, আমি বিচার করে দিচ্ছি। ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পর তিনি কি আনলেন? কি আনলেন? এখানে কি বিচারের আর কোনো দরকার আছে? রাসূলের বিচার যার পছন্দ হয় না, তার আর বিচার কি করবেন আপনি? রাসূলকে যে গালি দেয় তার আবার বিচার কিসের? ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক কি করলেন? তরবারি শুধু বাইরে এনে কোনো সুযোগই দিলেন না, কথা বলতেও দিলেন না, গর্দান থেকে মস্তকটা সরাইয়া দিলেন। নবীর কানে সংবাদ গেল, আমার নবীজি
এটা কি করলো? এটা একটা মানুষকে সে খুন করে ফেললো। ওহী নাজিল হলো, হে রাসূল, ওমর যা করেছে। সাহাবে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। সব সাহাবী। আমার নবীজির সামনে একটা আয়াত নাজিল হলো, যে আয়াতটা ছিল আনন্দের আয়াত। সব সাহাবীরা আনন্দ উল্লাস করছেন, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু একজন সাহাবী এই আয়াত নাজিলের সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতেছে। রাসূলকে তারা কি ভালোবেসেছেন। আল্লাহর সামনে, রাসূলের সামনে যখন আল্লাহর আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে রাজি হয়ে গেলাম। সাহাবীদের মধ্যে আনন্দের উল্লাস শুরু হয়ে গেছে, সব আত্মহারা হয়ে গেছে আনন্দে। বিদায় হজের ভাষণের সময় আয়াতটা নাজিল হয়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সবাই হাসতেছে, আনন্দ করতেছেন, কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে নাই, নবীর সামনে তিনি নাই, আড়ালে গিয়ে হাওমাও করে কাঁদতেছেন। সাইয়েদনা আবু বকরের কান্নার আওয়াজ এক সাহাবীর কানে চলে গেছে। সেই সাহাবী গিয়ে বলছেন, ভাই আবু বকর, চোখে পানি কেন? রাসূল তো আয়াত, এমন একটা আয়াত দিলেন আমাদের সামনে, ওহী নাজিল হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, আপনি কাঁদেন কেন? সাইয়েদনা আবু বকর বলছেন, শোনো, ইসলাম তো পরিপূর্ণ হলো, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেলেন। ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ যেহেতু রাজি হয়ে গেছেন, কিন্তু তোমরা কি খেয়াল করেছো নাকি আমার প্রাণপ্রিয় রাসূল আর পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। নবীর প্রতি কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে 3 দিন 3 রাত না খাওয়া ছিলেন। আরেকটা প্রেক্ষাপটে নবীজির জীবনে এরকম একটা অনাহারের দিন সময় চলে এসেছিল। সেটা হলো নবীজি হিজরতের পর যখন তিনি মদিনায় যখন চলে আসলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। 3টি কাজের বাস্তবায়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান এনেছেন, হিজরত করেছেন, জিহাদ করেছেন কার পথে? আল্লাহর পথে। বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন। খন্দকের সময়, ওই খন্দকের যুদ্ধের সময় সালমান আল ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, আমার মনে হয় ইহুদিদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য, কুরাইশদেরকে গতিরোধ করার জন্য আমার মনে হয় একটা ক্যানেল করা দরকার, একটা খাল তৈরি করা দরকার, একটা পরিখা খনন করা দরকার। নবীজি বললেন, ও সালমান রে, বদর যুদ্ধ কেবল শেষ হলো, উহুদ যুদ্ধ কেবল শেষ হলো, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর অর্থনীতি ভালো থাকে না খারাপ থাকে? খারাপ হয়ে যায়। নবীজির খাদ্য রসদ নাই, অস্ত্র নাই, মজুদ নাই। সেই সময় রাসূল বললেন, ঠিক আছে সাহাবীরা, যা আছে সব সামান নিয়ে আমরা নেমে পড়ি। 3 মাইল লম্বা নবীজি একটা বিশাল বড় খাল খনন করলেন, পরিখা খনন করতে লাগলেন। আমার নবীজি সবার আগে নিজে কোদাল মেরে পরিখা খননের কাজ শুরু করলেন। 1 দিন না, 2 দিন না, 3 দিন 4 দিন পর্যন্ত নবীজি পরিখা খনন করতেছেন, কিন্তু পেটে চুল পরিমাণ কোনো খাবার যায় নাই, পানি যায় নাই। নবীজি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিলেন, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না। তার ফলাফল হলো নবীজি জীবনে একটাবার পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, তা হলো খন্দকের পরিখা খনন করার সময়। আমার নবীজি খাবার পান নাই, 4টা দিন পানিও পান না। এদিকে পরিখা খননের কাজও করতে হবে, পরিখা খনন করতেছেন ক্ষুধা অবস্থায়। আমার নবীজির পেটে পাথর বাঁধা কেউ দেখে নাই, কিন্তু একজন সাহাবী দূর থেকে লক্ষ্য করে দেখেন নবীজির পেটটা একটু ফুলা ফুলা ভাব। আস্তে করে সামনে এসে বলছেন, হুজুর, আপনি সবার চোখ ফাঁকি দিতে পেরেছেন, কিন্তু আপনি আমার চোখটা ফাঁকি দিতে পারেন না কেন? কি হয়েছে? হুজুর, আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে আপনি পাথর বেঁধেছে। রাসূল বলেন, জাবির রে, কাউকে বলতে যেও না, সাহাবীর আমার কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে, কাউকে বলতে যেও না, কাউকে বলতে যেও না। সাইয়েদনা জাবিরকে রাসূল জড়িয়ে ধরলেন, জাবির, তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? এবার জাবির বলছেন, হুজুর, আপনার তো ক্ষুধা লাগছে, এখন কি করা যায়? আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, আমি আপনাকে খাওয়াতে চাই। রাসূল বললেন, যাও, তোমার বউকে রান্না বান্না করতে বলো, যাও। তিনি চলে গেলেন বাড়িতে, 5-6 কেজি ওজনের একটা ছাগল জবাহ করলেন।
জবাহ করে বউকে বলছেন আমার জীবনের শ্রেষ্ঠ দিন আমার বাড়িতে তাশরিফ আনবেন রাহমাতুল লিল আলামিন, সুন্দর করে রান্না বান্না করণীয় রে আমার বউ। বউ বলে দিচ্ছে আমার স্বামী যাবে ছোট্ট ছাগল যেহেতু রাসূল যেন বেশি লোককে না নিয়ে আসে, কানে কানে বলবেন, আস্তে আস্তে করে নিয়ে আস্তে আস্তে করে লুকায় লুকায় তাকে নিয়ে আসবেন। ঠিক আছে। সাইয়েদনা জাবির চলে গেলেন নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ রান্না বান্না কমপ্লিট, চলুন আমরা আবার সুন্দর করে আমরা খাবারটা খেয়ে দেব। আপনার প্রিয় খাবার হলো ছাগল এবং রুটি, আপনি সুন্দর করে খেতে পছন্দ করেন, চলুন আমরা খেতে বসি। নবীজি বলছেন জাবের রে তোমার কি মনে হয় সব সাহাবীকে ক্ষুধা পেটে রেখে আমি নবীজি একা খেতে যাব? আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন জাবের রে এমন চরিত্র তো আমার না, আমার চরিত্র হলো আমি সবাইকে আগে খাওয়াই এরপরে আমি খাই। আমার চরিত্র তেমন নয় আমার সাহাবীরা না খাওয়া থাকবে আমি পেট পুরে খাবো, না না রে জাবির, আমি এমন অবস্থায় যেতে পারি না। এবার জাবির বলছেন হুজুর আপনি সবাইকে বলতে গেলে কারো খাওয়া হবে না, আপনি কাউকে বলেন না, চলেন হুজুর আমি আর আপনি চলে যাই। আমার নবীজি বলছেন জাবির তুমি দিয়েছো আমাকে দাওয়াত, দেখো আমি কি করি। আমার নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে বলছেন সাহাবীরা শোনো, জাবের দিয়েছে আমাকে তার বাড়িতে দাওয়াত, আর আমি রাসূল দিলাম তোমাদের সবাইকে জাবেরের বাড়িতে দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আগে খাইছেন না খাওয়াইছেন? আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়? শুধু খায় না পাচারও করে? বলেন পাচার করে কিনা বলেন? পাচারও তো করে। এই দেশের অর্থনীতিকে পিছিয়ে দেয় নাই কোনো কৃষক, এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়নি কোনো কৃষক, দেয়নি কোনো শ্রমিক, দেয়নি কোনো প্রবাসী, দেয়নি। সবাই অশিক্ষিত দেশকে আগায় দিয়েছে, দেশকে পিছায়া দিয়েছে কারা? যারা শিক্ষিত নামের কলঙ্ক কলমের খোঁচা দিয়া যারা সমাজ জনগণের টাকাগুলো লোপাট করে দেশ থেকে পাচার করেছে, ঠিক কিনা? আমার নবীজি বললেন জাবের আমি এমনটা করব না, আমি যাব না একা। সবাইকে দিলেন দাওয়াত। জাবের জিব্বায় কামড় মেরে বলে হুজুর কাম তো সারা, আমার এই ছোট্ট ছাগল আমি সবাইকে খাওয়াবো কেমনে? আলোচনা শুনবেন? আগ্রহ আছে? ওই দিকে কিন্তু একটা আলোচনা বাদ পড়ে গেছে, আপনাদের মনে আছে কিনা জানি না। কি বলেন? হ্যাঁ ও মনে রাখছেন আপনারা? ওই আল্লাহর ওলি পতিত নারীর যে ঘরের মধ্যে ঢুকলেন, আমি কি শেষ করছি আলোচনা? তো যান কই? ওই ধরেন তো ওনাকে, ধরেন তো, যাই কই, বসেন। জি অনেক সুন্দর আপনারা, জি বলি আলহামদুলিল্লাহ। ও 12টা বেজে গেছে। হ্যাঁ মোটে 12টা, এ তো কোনো বিষয়ই না, না? হ্যাঁ প্রয়োজনে ফজর বাদ, এরকম কিছু। নামাজের দরকার সবার আগে না সবার পরে? সবার আগে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জাবিরকে খুব ভালোবাসতেন। একদিন বাহির থেকে সাইয়েদনা জাবের এবং আমার রাসূল আরো সাহাবীরা বাহির থেকে উটের পিঠে করে তারা মদিনায় আসতেছেন। সবার উটগুলো ছিল হলো তাজা উট, কিন্তু সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু আনহুর উটটা ছিল হলো বুড়া উট। বুড়া উট তো আস্তে আস্তে যায়, তো সবার পিছনে সাইয়েদনা জাবিরের উট পিছে পিছে আসতেছে। রাসূলকে লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ সবার উটগুলো তাজা উট, সবাই আগে আগে চলে যাচ্ছে, আমি তো পিছে পড়ে গেলাম, আপনি তো আমার জন্য দোয়া করেন। আমার নবীজির হাতে ছিল একটা ছোট্ট লাঠি, মারছেন ঘুতা, ওই উটের গায়ে ঘুতা মারছেন। নবীজির হাতের বরকত আছে না নাই? এক ঘুতায় এই বুড়া উট সব উটকে হারায় ফেলে সবার আগে মদিনায় পৌঁছে গেছে জাবের উট। নবীজি বললেন জাবের খুশি হয়েছে? হুজুর মহা খুশি। রাসূল বললেন তুমি কি আমাকে উটটা বেচে দিবে আমার কাছে? তোমার উট এখন তাজা হয়ে গেছে, উট দিবা? আমি তোমাকে টাকা দিয়ে উটটা কিনে নেব। হুজুর নেন, আপনি যদি নেন আমার কি আর কোনো মানা আছে? নেন। আমার নবীজি টাকা দিলেন, উটটা হাতে নিয়ে লাগাম হাতে নিয়ে বলেন জাবের তুমি আমাকে না খুব ভালোবাসো, আমি তোমার কাছ থেকে উট আবার নেব, অসম্ভব, টাকাও দিলাম উটও দিলাম, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ মারা গেছে ঋণ করে, সাইয়েদনা জাবেরের বাবা ঋণ করে মারা গেছেন,
ঋণদাতারা বাড়িতে এসে বসে আছে, আর জাবির নবীর বাড়িতে এসে বসে আছে। এসে বলতেছেন, হুজুর আমার বাড়িতে ঋণদাতারা বসে আছে, ভয়ে যেতে পারতেছি না, আপনি একটা ফায়সালা করেন, নচেত আমি বাড়িতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সবার পাশে দাঁড়িয়েছে। আমার নবীজি বলেন, জাবের তাই? হ্যাঁ হুজুর, আমি আপনাকে খুব ভালোবাসি না, আপনি তো আমাকে খুব ভালোবাসেন। আমার নবীজি করলেন কি, বললেন, জাবের তোমার কি একটা খেজুর বাগান ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু খেজুর নাই, খেজুর বিক্রি করে তো দিতে পারতাম, খেজুর তো বাগানে নাই, গাছে নাই। রাসূল বলেন, জাবের আমাকে নিয়ে যাও, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমাকে নিয়ে চলো। নবীজি নিজে গেলেন বাগানের ভিতর দিয়ে, এক সাইড দিয়ে ঢুকলেন, আরেক সাইড দিয়ে বের হলেন। দেখা গেল প্রত্যেকটা খেজুরের গাছের ভিতরে এত পরিমাণ খেজুর ধরে আছে, সব খেজুর লাগলো না, অর্ধেক খেজুর বিক্রি করে সমস্ত ঋণ জাবেরের শোধ হয়ে গেছে। সেই বরকতের নবী, যে নবী ইনশাক্কাল কামার, নখির ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন, সেই নবীজি জাবেরের বাড়িতে চলে গেলেন। 600 সাহাবী নিয়ে, কয়শো বলেন? 600 সাহাবী নিয়ে রাসূল যখন ঢুকলেন, সাইয়েদনা জাবের বাড়ির মধ্যে ঢুকে বউকে বলছেন, বউ আমার শোনো, কাম তো সারা কি, 600 সাহাবী 6 কেজি ছাগল কি করব? জাবেরের বউ বলছে, আমার স্বামী গো, আপনি চিন্তা করেন কেন, মেহমান আসবে, মেহমানের রিজিক নিয়ে আমাদের কোনো টেনশন নাই। যখন সুবহানাল্লাহ, এই বিশ্বাস যদি প্রত্যেক বান্দার থাকে, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিবেন। আচ্ছা বাবুই পাখির কি কোনো খাদ্য গোদাম আছে? বলেন তো, পৃথিবীতে কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে? খাদ্য গোদাম কার আছে? হ্যাঁ, মানুষের। তো মানুষের খাদ্য গোদাম থাকার পরও সবচেয়ে খাদ্যের সংকট কাদের বেশি? মানুষের। কোন প্রাণীর খাদ্য গোদাম আছে? জলভাগের ভিতরে একটা বড় প্রাণী আছে, তিমি মাছ। তিমি মাছের হাড়ের ওজন, হাড়ের ওজন হলো 600 কেজি। কয় কেজি? 600 কেজির হাড়ের ওজন। প্রতি